আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে সকালে ঘুমে থেকে উঠে আমাদের প্রথম যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমাদের 30 থেকে 35 দিন বয়সে যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোর থেকে পুরুষ পাখিগুলো বাছাই করে আজকে হাটের মধ্যে বিক্রি করা। কোয়েল পাখিগুলো বিক্রি করে আমাদের বাড়িতে যে একটা রাধা হাঁস আছে সেটার জন্য একটি মাদি রাধা হাঁস মানে মেয়ে রাধা হাঁস নিয়ে যাবো সেটার সাথে জোড়া দেওয়ার জন্য। পুরুষ কোয়েল পাখিগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের কাছে অলরেডি আগে থেকে বীজ ডিমের জন্য একটা সেটআপ আছে যেখান থেকে হচ্ছে আমাদের বীজ ডিম উৎপাদন হয়। তো আমাদের শুধু মহিলা পাখির দরকার, যার কারণে হচ্ছে আমরা পুরুষ পাখিগুলো বাছাই করার জন্য একটা ক্যারেট বানাইতেছি, যে ক্যারেটের ভেতরে আমরা পুরুষ পাখিগুলো ভরে যাতে নিয়ে যেতে পারি। বেশিরভাগ সময় অনেকে যারা হাট থেকে কোয়েল পাখি অথবা অন্যান্য জিনিসগুলা কিনেন তারা বেশিরভাগই ধোকা খান কেন বা ধরা খান কেন বা বাটপারের শিকার হন একটা কারণে, সেটা হচ্ছে এই যে আমরা যে পুরুষ পাখি কোয়েল পাখিগুলো আজকে হাটে বিক্রি করবো সেগুলো কিন্তু এক পাইকাররা নিব, এবং পাইকাররা হচ্ছে তারা বিভিন্ন কথা বলে মানুষের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানে মিশা কথা কয়ে তারা হচ্ছে পাখিগুলো বিক্রি করার পরে যারা পাখিগুলো কিনে তাদের কাছ থেকে আসলে তো ওই পাখিগুলো ঠিকঠাক মতো ডিম ডিম পারে না বা ঠিকঠাক মতো ডিমে আসেও না, 3-4 মাস 5 মাস পালার পরে দেখা যায় সেগুলো ডিম পারে না। এর কারণে আপনাদের যদি কোনো কিছু আপনার কিনতে হয় বা আপনাদের শখের কোনো খামার করতে চান, নতুন অবস্থায় কোনো কিছু করতে চান, কোনো কিছু কিনতে চান মানে পশু পাখির জগতে, তাহলে অবশ্যই খামার থেকে কেনা সবচেয়ে বেশি ভালো হয়, কারণ তখন আপনি সেখান থেকে জিনিসগুলো ভালো পাইবেন এবং দেখাশোনাও নিতে পারবেন। কোয়েল পাখির পুরুষ মহিলা চেনার জন্য মিনিমাম 25 দিন প্লাস বয়স হইতে হয়। এগুলোর বয়স হয়েছে আজকে 29 দিন। 29 দিন বয়স হওয়ার কারণে দেখা যাচ্ছে যে 95% বোঝা যাচ্ছে কোনটা পুরুষ এবং কোনটা মহিলা। সেই আন্দাজ করে হচ্ছে আমরা আজকে পুরুষ পাখি এবং মহিলা পাখিগুলা মানে খামারারাই আমরা পুরুষ পাখিগুলো ভরতেছি এবং একটা একটা করে গয়না গয়না ভরতেছি, কারণ এগুলা হচ্ছে আমরা এখান থেকে গয়না নিয়ে যেতেছি, ওইখানে শুধু দিয়ে আসি। যারা হচ্ছে পুরুষ পাখি এবং মহিলা পাখি চিনতে পারেন না কোয়েল পাখি জগতে, তাহলে আমাদের এই পেজের ভিতরে কয়েকটা ভিডিও আছে যেগুলো হচ্ছে আমরা সরাসরি দেখাইছি যে কোনটা পুরুষ পাখি এবং কোনটা মহিলা পাখি, এবং পুরুষ পাখি এবং মহিলা পাখি চিনার যে উপায় আছে সেই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো আমাদের হচ্ছে আজকে পাখিগুলো বাছাই করা শেষ এবং ক্যারেটের ভিতরে ভরে এগুলো হচ্ছে আমরা নিয়ে যাবো আজকে বাজারে। বাজার বলতে আজকে হাটও যেছে আমাদের কালিয়াকুর বাজারে, এবং আমার হাটে নেওয়ার পরে হচ্ছে সেগুলো রাখছি আমরা হাটের ভিতরে। আসলে আমরা ওইখানে হাটে খুচরা বিক্রি করবো না, আমরা হচ্ছে এগুলা পাইকার খুঁজতেছি যে পাইকারের সাথে একবার কথা বললে তারপর হচ্ছে আমরা সেগুলো দিয়ে দিব। তো যার কারণে ছোট ভাইরা বললাম তুই এখানে দেখ, এখানে দাঁড়া একটু দেখ খোঁজ। এবং আমি গেছিলাম হচ্ছে রাজহাঁসের বাচ্চা বা রাজহাঁস খোঁজার জন্য। আমি আগে বলছি যে আমি একটা রাজহাঁস কিনবো, তো ওইখানে যাই দেখি আজকে এত সুন্দর সুন্দর চীন হাঁসের বাচ্চাগুলো যেগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, যে ভাবতেছিলাম এগুলো নিয়ে যাবো, কিন্তু আসলে আমাদের হাঁস পালার মতো জায়গা নেই, যার কারণে হচ্ছে আমরা নিতে পারতেছি না। এবং দেখেন এগুলো হচ্ছে চীন হাঁস, দেশি হাঁস, এগুলো আগে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে চীন হাঁস। এগুলো দেশি হাঁসের বাচ্চা, এগুলো বিক্রি করতেছে মাত্র 50 টাকা করে পিস। তাছাড়া দেখলাম সেখানে হচ্ছে বেজিং হাঁসগুলা বিক্রি করতেছে। বেজিং হাঁস দেখতে মাশাআল্লাহ মোটামুটি ভালোই সুন্দর এবং সাদা হওয়ার কারণে এগুলো আরেকটু বেশি ভালো লাগে। গরমের কারণে দেখলাম সেগুলোর উপর পানি দিয়ে রাখছে, এবং চীন হাঁসের বাচ্চা যেগুলো সেগুলো বিক্রি করছে 300 থেকে 350 টাকা পিস, যেগুলো দেখতেছেন এগুলো চীন হাঁস। এবং টাইগার মুরগি বা টাইগার মুরগি যেগুলো ক্রস, এগুলো দেখলে বোঝা গেল, দেখলে হালকা একটু ক্রস আছে, এগুলো বিক্রি করতেছে আপনার 120 টাকা 30 টাকা করে পিস। তো আমি ওইখান থেকে কতক্ষণ রাজা হাঁসগুলো খুঁজলাম, কিন্তু আমাদের এই রাজা হাঁসটা যে জাতের যে কোয়ালিটির রাজা হাঁস, এমন কোয়ালিটির ভাই ওই জাতের রাজা হাঁস আমি আজকে কালিয়াকৈর বাজারে খুঁজে পাইলাম না, যার কারণে হচ্ছে আমরা আজকে রাজা হাঁস কিনতে পারি নাই। আমরা হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলো বিক্রি করে দেন আমরা হচ্ছে বাসার দিকে চলে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।